সমাজের দেশের কোন একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয়নি, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই 26-27-এ 14,000-এর উপরে 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোন স্পেসিফিক বাংলাদেশ জাতীয়তাবাদের ইলেকশন কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে এই যে এতগুলো টাকা, এতগুলো একটা রাজস্ব ব্যয় এখানে হচ্ছে, এইটার থেকে আমরা যে ফলটা পাচ্ছি এই ফলটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এটা ইম্পর্টেন্ট। একদম প্রতিনিয়ত আপনাদেরকে এটার ইম্প্যাক্ট স্টাডি করতে হবে, তাদের জীবনযাপনের মান কি আছে এগুলো সব স্টাডি করতে হবে। এবং অনেকে হয়তো গ্রাজুয়েট করে উপরের দিকে চলে যাবে, ইনশাআল্লাহ কমে যাবে, তখন আমরা অন্যদেরকে দিতে পারবো ক্রমান্বয়ে। অর্থাৎ এই পর্যায়ে যারা হতদরিদ্র আছে তাদের যাতে কোনো সময় আর্থিক অভাবের কারণে তাদের জীবনযাত্রার মানের উপর কোনো প্রভাব না পড়ে। আর্থিক সহায়তা সরকারের দরকার। এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে লাইফ সাইকেল সাপোর্ট। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। ইটস এ লাইফ সাইকেল, একটা জন্ম থেকে শিশু থেকে মৃত্যু পর্যন্ত। সুতরাং এইটাকে আমরা খুব সিরিয়াসলি নিতে হবে। আমরা যারা কাজ করছি এটার সাথে এবং এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এখানে কিন্তু আমরা, আপনারা জানেন, কোন দলীয় লোকজনকে ইনভলভ করছি না। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোন দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে। এবং সাথে স্থানীয়ভাবে আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা যারা আছে তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং তাদের একটা মানসিক ভাবে একটি জায়গায় আসতে হবে যেটা মানবিক বাংলাদেশের কথা আমরা বলছি। তাদেরকে সেই মানবিক বাংলাদেশের শিক্ষায় দীক্ষিত করতে হবে, যাতে করে তারা যখন এই প্রজেক্টের সাথে কাজ করবে, এই ইয়াং ছেলে মেয়েগুলো তারা একটা মানবিক শিক্ষায় দীক্ষিত হবে। এবং এই মানবিক বাংলাদেশের কথা যখন আমরা বলছি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টে একটা মানবিক শিক্ষা দীক্ষা এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। এটাই ছিল উদ্দেশ্য আর কি। আমরা কি অর্থনীতি বলেছি এখন বর্তমানে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব। অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। কাদের জন্য কি অ্যালোকেশন, কাদের জীবনের পরিবর্তন করার জন্য কি আমাদের উদ্যোগ, কি পরিষ্কারভাবে বলা হয়েছে। সমাজের দেশের কোন একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয়নি, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই জন্য পুরো বিষয়টাকে আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন। মানে একটা গ্রুপ বেনিফিট পাবে, এখানে পৃষ্ঠপোষকতার রাজনীতি হবে, আর বাকি দেশের লোক অর্থনীতির কোন সুযোগ পাবে না। তাদের কাছে অর্থনীতির সুফল তার কাছে যাবে না, সে অংশগ্রহণ করতে পারবে না। সেটা তো একটা গণতান্ত্রিক দেশের অর্থনীতির জন্য কাম্য নয়। এই জন্য আমরা এই পরিবর্তনটা আনার চেষ্টা করি। কৃষক পাট পাবে, তারপরে ইউনিভার্সাল হেলথ কেয়ারের সুযোগ পাবে, বয়স্ক ভাতার সুযোগ পাবে, অনেকগুলো আছে। আমরা এই দেশটাকে একটা কর্মক্ষম দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। সরকার দেবে, আমি বসে বসে খাবো, দিতে হবে যেখানে প্রয়োজন, দিচ্ছি আমরা, ফ্যামিলি কার্ড সব দিচ্ছি। কিন্তু সবাইকে দক্ষতা অর্জন করতে হবে, সবাইকে পরিশ্রমের মাধ্যমে তার টাকা আর্ন করতে হবে। এইটা হচ্ছে ইকোনমিতে একটা দেশকে সামনে যাওয়ার, এগিয়ে যাওয়ার মূল কথা।